মা বাবার কথা মানা ফরজ। সেই মা বাবাও যদি এমন কোনো নির্দেশ করে যে নির্দেশটা আল্লাহর কোরআনে নাই, নবীর হাদিসে নাই, মা বাবার ওই কথাটাও মান্য করা যাবে না, ওইটাওকে পায়ের তলায় ফেলে দিতে হবে। আপনার মা যদি বলে মরিচের প্রয়োজন, একটা গাছ থেকে মরিচ চুরি করে নিয়ে আসো, জায়েজ আছে? মা যদি বলে বাবারে তরকারি সবজি কম, অমুকের ক্ষেত থেকে টমেটো তুলে নিয়ে আসো, জায়েজ আছে? এই কথা শোনা যাবে? মানা যাবে? বাবা বললো এমন কথা, বাবারে ডিমের প্রয়োজন, অমুকের ফার্ম থেকে ডিম চুরি করে আনা যাবে? সুতরাং এমন কোনো কথা মা বাবারও শোনা যাবে না, মানা যাবে না যে এই কথাটা আল্লাহ ও আল্লাহ রসুল পছন্দ করেন না, ভালোবাসেন না। কথা ঠিক কিনা বলুন? সুতরাং মা বাবা যদি এমন কোনো নির্দেশ দেয় যেটা আল্লাহ অখুশি হন, সেইটাই মানা যাবে না। নেতা আর আমাদের দেশের নেতারা তো এমন কিছু সময় আছে ওযু ছাড়াই আসরে নামাজ ৩-৪ মসজিদে পড়ে ফেলে। নেতার ঠেলা কি? নির্বাচন শুরু হয়েছে, যেখানেই যায় নামাজের সময় হয়েছে, ওযু আছে কি না আছে দেখার টাইম নাই, নামাজ পড়ছে, অথচ ওযু ছাড়া সেজদা করা কাফের। এমন নেতার পিছনে ঘুরবেন যে নেতার পিছনে ঘুরলে আল্লাহ ও আল্লাহ রসুলকে চেনা যায়। সুবহানাল্লাহ বলি। সে নেতাকে, সেই নেতা হলো ইসলামী নেতা। সেই নেতা কে? যেই নেতা কোরআন মানে। সেই নেতা কে? যেই নেতা নবীর সুন্নতের আদর্শে আদর্শিত মানুষকে আল্লাহ ও আল্লাহ রসুলের দিকে ডাকে, আহ্বান করে। ওই নেতার পিছনে ঘুরো, তোমার জীবন, তোমার লাইফ গুড লাইফ হয়ে যাবে, ধন্য হয়ে যাবে। সুবহানাল্লাহ বলি। نحمده ونستعينه ونستغفره ونؤمن به ونتوكل عليه ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا من يهد الله فلا مضل له ومن يضلله فلا هادي له ونشهد أن لا إله إلا الله وحده لا شريك له ونشهد أن سيدنا وسندنا وحبيبنا ومولانا محمدا عبده ورسوله أرسله بالحق بشيرا ونذيرا وداعيا إلى الله بإذنه وسراجا منيرا فقد قال الله تبارك وتعالى في كلامه المجيد وفي فرقانه الحميد أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم فانظر إلى آثار رحمة الله كيف يحيي الأرض بعد موتها إن ذلك لمحيي الموتى وهو على كل شيء قدير يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما اللهم صل على سيدنا مولانا محمد وعلى آل سيدنا مولانا محمد لا إله জবান খুলে সকলে প্রাণ ভরে লা ইলাহা ও লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ
লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা। একটু মহব্বতে দিল থেকে জবান খুলে পড়া যাবে ইনশাআল্লাহ। আল্লাহর নামে জিকির একটু জোরে উচ্চারণ করি না ভাই। লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা। ঢের স্থলে স্থলে নদীর কুল কুলে বলি মারহাবা, আরো জোরে বলি মারহাবা। নদীর কুল কুলে ঢের স্থলে স্থলে ওই নামের ওই পাই মহিমা, ওই নামের ওই পাই মহিমা হইলে আপনারা লা ইলাহা। মহব্বতে জোরে লা ইলাহা ও লা ইলাহা ইল্লাল্লাহ। অনেক কোন মাবুদ কাল্লা সারা লা ইলাহা ইল্লাল্লাহ। পাখির গানে গানে হাওয়ারে তানে তানে জিল্লা বলি মারহাবা। পাখির গানে গানে হাওয়ারে তানে তানে ওই নামের ওই পাই মহিমা, ওই নামের ওই পাই মহিমা হইলে আপনারা লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম। আল্লাহ তাআলার দরবারে একটা পোস্টারও নেই এখানে না? আল্লাহ তাআলার দরবারে হাজারো নিয়ামতের শুকর যে মহান প্রতিপালক আমাদেরকে তাফসীর মাহফিলে এসে বসার তৌফিক দান করেছেন, যে মহান সৃষ্টিকর্তা আমাদেরকে হায়াত দিয়ে বাঁচিয়ে রেখেছেন, যে মহান প্রতিপালক আমাদেরকে মুসলমানের ঘরে জন্ম দিয়েছেন, সেই আল্লাহকে সন্তুষ্ট করবার জন্য সকলে অন্তর থেকে মহব্বত করে শুকরাতান কালেমা পাঠ করছি, বলি আলহামদুলিল্লাহ। ওই নবীর উপরে লক্ষ কোটি দরুদ ও সালাম, যে নবীকে সৃষ্টি না করলে আল্লাহ পাক তামাম পৃথিবী সৃষ্টি করতেন না, 18,000 মাখলুকাত সৃষ্টি করতেন না। সেই নবীকে মহব্বত করে শ্রদ্ধার সাথে দরুদ শরীফ পাঠ করি, সকলেই বলি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম। কোরআন কারীম থেকে একটি আয়াতে কারিমা তেলাওয়াত করেছে। এই আয়াতের উপরই কিছু ব্যাখ্যা বিশ্লেষণ করে ইনশাআল্লাহ সংক্ষিপ্তভাবে যেটুকু সম্ভব আপনাদেরকে বোঝানোর চেষ্টা করব। আমা তৌফিক ইল্লা বিল্লাহ, সকলে বলি ইনশাআল্লাহ। কোরআনুল কারীমে আল্লাহ পাক বলেন, ফানজুর ইলা আসারি রাহমাতিল্লাহি কাইফা ইউহয়িল আরদা বা'দা মাউতিহা ইন্না যালিকা লামুহয়িল মাউতা ওয়া হুয়া আলা কুল্লি শাইইন কাদির। বলি সুবহানাল্লাহ। আল্লাহ পাক বলেন, ফানজুর ইলা আসারি রাহমাতিল্লাহ, আল্লাহ পাকের ওই নিদর্শনকে তোমরা স্মরণ করো। কাইফা ইউহয়িল আরদা বা'দা মাউতিহা, তিনি এভাবে মৃত্যুকে জিন্দা করেন। तमाम पृथ्वी जा किछु मृत्युबरण करे सब किछुके जिनि जिंदा करें
বলা হচ্ছে কাইফা ইউহিল আরদা বাদা মাউতিহা, এই জমিন মৃত্যু বরণ করে, এই মৃত্যু জমিনকে উর্বর শক্তি দেয়া জীবিত করে বান্দার রিজিকের জন্য ফসলের ব্যবস্থা করে দেন। জোরে বলুন কে? সেই আল্লাহ পাক বলেছেন, সেই আল্লাহ পাক বলেন, আমি আল্লাহ পাক যেই আল্লাহ মৃত্যু জমিনকে জিন্দা করে বান্দার রিজিকের ব্যবস্থা করে দেয়, বান্দা রিজিক পায়, সেই আল্লাহ এমনি ভাবে মৃত্যুকেও জিন্দা করে কাল হাসর কঠিন ময়দানে আমি আল্লাহর দরবারে দণ্ডায়মান করব, এর মধ্যে কোনো সন্দেহ নাই। জোরে বলি সুবহানাল্লাহ। আছে কোনো সন্দেহ? আছে কোনো সন্দেহ আছে? আল্লাহ পাক বলেন, আর এই সমস্ত ক্ষমতা একমাত্র তার, যিনি তাম কুল কায়নাত সৃষ্টি করেছেন, মহান প্রতিপালক। এই ক্ষমতা রাখেন কি রাখেন না? মৃত্যুকে জিন্দা করার ক্ষমতা একমাত্র কার হাতে? আপনারা জানেন ইতিপূর্বে নাটোরি ওয়াজ করেছে অনেক চিল্লাইয়া, হ্যাঁ সেই কণ্ঠে ওয়াজ এখনো করি। তা আজ আমি চেয়েছি যে একটু ঠান্ডা মাথায় ধীরস্থির ভাবে আপনাদেরকে কিছু তাফসীর করে বোঝানোর চেষ্টা করবেন ইনশাআল্লাহ। সেজন্য ঠান্ডা মাথায় ধরেছি, উগ্র না হয়ে, মিজাজ গরম না করে। আজ মিজাজ ঠান্ডা আছে, কারণ মিজাজ ঠান্ডা থাকার বর্তমান আবহাওয়া চলছে। বর্তমান মাউথপিস কেড়ে নিয়ে স্টেজ থেকে ফেলে দেওয়া ওই গরম তো আর নাই, আছে? সুতরাং মানুষও ঠান্ডা আছে। এই ঠান্ডা অবস্থায় মানুষ যেন আমরা বাংলার জমিনে বসবাস করতে পারি, সকলে বলে আমিন। আমার ভাইরা, আল্লাহ রাব্বুল আলামিন বলেন, মিনহা খলাকনাকুম ওয়া ফিহা নুঈদুকুম ওয়া মিনহা নুখরিজুকুম তারাতান উখরা। বান্দারে, যে মাটি দিয়ে তোমাকে সৃষ্টি করা হয়েছে, মৃত্যু দেওয়ার পরে পুনরায় সেই মাটিতে তোমাকে রাখা হবে, আর সেই মাটির মধ্যে তোমার দেহে আবার প্রাণ দেওয়া হবে। প্রাণ দেওয়ার পরে তারাতান উখরা, আমি আল্লাহর দরবারে তোমাকে উপস্থিত করা হবে। কেন উপস্থিত করা হবে? কারণটা কি রে ভাই? কারণটা হলো, আপনাকে আমাকে দুনিয়ার জমিনে আল্লাহ পাঠিয়েছেন ইল্লা লিয়াবুদু, আল্লাহর ইবাদতের জন্য। এখন এই ইবাদত কতটুকু করেছি, কিভাবে করেছি, বা ইবাদত করেছি কি করি নাই, এইটার হিসাব নেওয়ার জন্য বান্দাকে আল্লাহর দরবারে খাড়া করবে। বলি সুবহানাল্লাহ। আচ্ছা, আল্লাহর দরবারে দাঁড়াতে হবে না এমন নাকি আল্লাহর দরবারে দাঁড়াতে হবে এটাই সঠিক? আল্লাহর দরবারে দাঁড়াতে হবে না। হাদিস শরীফে আল্লাহ রাসূল বলেছেন, বান্দা হাসরের কঠিন ময়দান যেদিন শুরু হয়ে যাবে, সেই কঠিন দিনে বান্দার অনেক কিছুই প্রশ্ন করা হবে। তার মধ্যে বান্দাকে একটা যে প্রশ্ন করা হবে তা হলো, বান্দারে, তোমার বালিগ হবার থেকে নিয়ে মৃত্যু পর্যন্ত তোমার জীবনটা কোন রাস্তায় পরিচালনা করেছো, এই জীবনটার হিসাব দাও, এই জীবনটার হিসাব দাও, এই জীবনটার হিসাব দাও। বান্দা এক কদম সেখান থেকে লড়বার কোনো শক্তি থাকবে না হিসাব না দিয়ে। হিসাব দিতেই হবে। কিয়ামতের দিবসে না মালিককে, জোরে বলুন কে? মালিক ইয়াউমিদ্দিন। কিয়ামতের দিবসের মালিক একমাত্র আল্লাহ, যার কোনো শরীক নাই। ওয়াহদাহু লা শারীকা লাহ, তিনি একক অদ্বিতীয়। লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম। আল্লাহ এক, আল্লাহর কোনো শরীক নাই। হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আল্লাহর বান্দা ও প্রেরিত রাসূল। এর প্রতি ঈমান এনে বান্দার দুনিয়ার জমিনে জীবন যাপন করতে হবে। আর এই জীবন যাপন করার মধ্য দিয়ে বান্দা সঠিক পথে চলে না বেপথে চলে, এইটার হিসাব আল্লাহর দরবারে বান্দাকে দিতে হবে। সুতরাং সেই হিসাবের দিন যেদিন আসবে, ওই কঠিন দিন যেদিন আসবে, আল্লাহ ছাড়া রহম করার কেউ থাকবে না। থাকবে নাকি? দুনিয়াতে যাকে মা বলি, যাকে বাবা বলি, ভাই বলি,
বোন বলি, বন্ধু বলি, আপনজন বলি, স্ত্রী বলি, কেউ কোনো কাজে আসবে না। কাজে আসবে একমাত্র আল্লাহ। জোরে বলি আল্লাহু আকবার, জোরে বলি আল্লাহু আকবার। কে কাজে আসবে? কে? আল্লাহ। জোরে বলুন কে? আল্লাহ পাক বলেন, বান্দারে যখন তুমি তোমার মায়ের পেটে ছিলে, মায়ের পেটে থাকা অবস্থায় আমি আল্লাহ পাক বলেছিলাম, হালাস তুমি রব্বিকুম, আমি কি তোমার প্রভু নয়? আল্লাহ পাক আপনাকে আমাকে প্রশ্ন করেছেন, আমি কি তোমার প্রভু নয়? আমরা বলেছিলাম কলু বালা, আল্লাহ অবশ্যই আপনি আমার প্রভু, আমার প্রভু, আমার রব। এইটা বলার কারণে আল্লাহ পাক বড় খুশি হয়ে আপনাকে আমাকে মায়ের পেটে রেখেছেন। একদিন সারা ফু দেওয়ার জন্য কোনো হুজুরের প্রয়োজন পড়ে নাই। সুবহানাল্লাহ বলা যাবে? মায়ের পেটে ছিলাম, একদিন কোনো হুজুরের প্রয়োজন পড়ে নাই ফু দেওয়ার জন্য। একটা দিন কোনো ডাক্তারের প্রয়োজন পড়ে নাই আপনাকে আমাকে চেক করার জন্য। একটা দিন কোনো কবিরাজের প্রয়োজন পড়ে নাই আপনার আমার গলায় তাবিজ ঝোলানোর জন্য। দীর্ঘ 9 মাস মায়ের পেটে বড় সুন্দর ছিলাম, সুরক্ষিত ছিলাম। আল্লাহ পাক বলেন, বান্দারে তোর আকীদা ছিল আমার উপরে, যার কারণে আমি আল্লাহ রাব্বুল আলামিন দীর্ঘ লম্বা সময় তোর মায়ের পেটে আমি সুন্দর করে লালন পালন করেছি। জোরে বলি সুবহানাল্লাহ। বিশ্বাস হয় না? কথা কোন বিশ্বাস হয় না? এই দীর্ঘ 9 মাস 10 মাসে মায়ের পেটে ছিলাম, একটা দিন বাইরের কোনো সাহায্যের প্রয়োজন পড়লো না। দুনিয়াতে এসেছি, আসা মাত্র বাবা পেয়েছি, মা পেয়েছি, বড় ভাই বোন পেয়েছি, দাদা দাদি পেয়েছি। এ বাচ্চাগুলো থামান না। নানা নানিকে পেয়েছি, আপনজন পেয়েছি, প্রতিবেশী পেয়েছি। পাওয়ার পরে এদের হাতে যখন আমি সফলিত হয়ে গেলাম, আমার মা আমারে আদর করে, আমার বাবা আমারে আদর করে, আমার ভাই আমাকে আদর করে, বোন আদর করে, দাদা দাদি আদর করে, নানা নানি আদর করে, চাচি জেঠি আদর করে। এই আদরে পড়ে আল্লাহকে ভুলে গেলাম, গাফেল হয়ে গেলাম। আল্লাহ পাক বলেন, গোলাম রে বড় না ফরমান, বড় না ফরমান। তোর যখন কেউ ছিল না, দাদা ছিল না, দাদি ছিল না, তোর মাও ছিল না, বাবাও ছিল না, আমি আল্লাহ পাক দীর্ঘ 10টি মাস তোর মায়ের পেটে দেখে রাখলাম। আর দুনিয়াতে আসছিস, আসার পরে সব কিছু পেয়ে আমারে ভুলে গেলি বান্দা। তোর মতো গাফেল, তোর মতো নাদান আর দুনিয়ার জমিনে কে হতে পারে? জোরে বলো ঠিক কি না? কাইফা তাকফুরুনা বিল্লাহি ওয়া কুনতুম আমওয়াতান ফাআহইয়াকুম সুম্মা ইউমীতুকুম সুম্মা ইউহয়িকুম সুম্মা ইলাইহি তুরজাউন। আরে আল্লাহ বলেন, গোলাম রে কাইফা তাকফুরুনা, কিভাবে সেই আল্লাহর সঙ্গে নাফরমানি করিস যে আল্লাহ পাক তোর কোনো অস্তিত্ব ছিল না, তোকে বিনা অস্তিত্বতে আল্লাহ পাক তোর অস্তিত্ব দিল। তুই মানুষ ছিলি না, তোরে মানুষ বানাইলো, তোরে জিন্দা করলো, আবার তোরা মৃত্যু দিবে। মৃত্যু দেওয়ার পরে সে আল্লাহ পাকের দরবারে তোকে উপস্থিত করবে। জানার পরে, বোঝার পরে সে আল্লাহর সঙ্গে নাফরমানি করো কিভাবে? তোমার চেয়ে গাধা, তোমার চেয়ে নাদান দুনিয়ার জমিনে আর কেউ হতে পারে না, কেউ হতে পারে না। জোরে বলি নাউজুবিল্লাহ। ঈমান আনবো কার উপরে? কথা কোন কার উপরে? মানবো কাকে? ইবাদত করব কার? কোন নেতার পায়রবি করা যাবে না। মা বাবার কথা মানা ফরজ। সেই মা বাবা যদি এমন কোন নির্দেশ করে যে নির্দেশটা আল্লাহর কোরআনে নাই, নবীর হাদিসে নাই, মা বাবার ওই কথাটাও মান্য করা যাবে না, ওইটাওকে পায়ের তলায় ফেলে দিতে হবে। আপনার মা যদি বলে মরিচের প্রয়োজন, একটা গাছ থেকে মরিচ চুরি করে নিয়ে আসো, জায়েজ আছে? মা যদি বলে বাবারে তরকারি সবজি কম, অমুকের ক্ষেত থেকে টমেটো তুলে নিয়ে আসো, জায়েজ আছে? এই কথা শোনা যাবে? মানা যাবে? বাবা বললো এমন কথা,
বাবারের ডিমের প্রয়োজন, অমুকের ফার্ম থেকে ডিম চুরি করে আনা যাবে? সুতরাং এমন কোনো কথা মা বাবারও শোনা যাবে না, মানা যাবে না যে কথাটা আল্লাহ ও আল্লাহ রসুল পছন্দ করেন না, ভালোবাসেন না। কথা ঠিক কিনা বলুন? সুতরাং মা বাবা যদি এমন কোনো নির্দেশ দেয় যেটা আল্লাহ অখুশি হন, সেইটাই মানা যাবে না। নেতা আর আমাদের দেশের নেতারা তো এমন কিছু সময় আছে ওযু ছাড়াই আসরের নামাজ 3-4 মসজিদে পড়ে ফেলে। নেতার ঠেলা কি? নির্বাচন শুরু হয়েছে, যেখানেই যায় নামাজের সময় হয়েছে, ওযু আছে কি না আছে দেখার টাইম নাই, নামাজ পড়ছে, অথচ ওযু ছাড়া সেজদা করা কাফের। এমন নেতার পিছনে ঘুরবেন যে নেতার পিছনে ঘুরলে আল্লাহ ও আল্লাহ রসুলকে চেনা যায়। সুবহানাল্লাহ বলি। সে নেতাকে, সেই নেতা হলো ইসলামী নেতা। সেই নেতা কে? যেই নেতা কোরআন মানে। সেই নেতা কে? যেই নেতা নবীর সুন্নতের আদর্শে আদর্শিত মানুষকে আল্লাহ ও আল্লাহ রসুলের দিকে ডাকে আহ্বান করে। ওই নেতার পিছনে ঘুরো, তোমার জীবন, তোমার লাইফ গুড লাইফ হয়ে যাবে, ধন্য হয়ে যাবে। সুবহানাল্লাহ বলি। ওই নেতার পিছনে ঘোরা যাবে না। কোন নেতা? হাসরের কঠিন ময়দান যেই দিন শুরু হয়ে যাবে, বান্দার সামনে বড় কঠিন বিপজ্জনক বর্ডার যখন সামনে এসে যাবে, সামনাসামনি নেতার সাক্ষাৎ হয়ে যাবে। নেতাকে বলা হবে, নেতা সাহেব, দুনিয়াতে আপনার কথায় কত লাঠি দিয়া পিটাপিটি করেছি, দুনিয়াতে আপনার কথায় কত মানুষের বুক ঝাঁঝরা করে দিয়েছে, দুনিয়াতে আপনার কথায় কত মানুষের ঘর বাড়ি লুণ্ঠন করেছে, ভেঙে দিয়েছে, দুনিয়াতে আপনার কথায় মা বাবা আমাকে ত্যায্য পুত্র করেছে, আপনাকে ভুলতে পারি নাই। হে নেতা, আজ আমি বড় বিপদগ্রস্ত, আমি চরম বিপদগ্রস্ত, আমাকে আপনি বাঁচান, আমাকে আপনি বাঁচান, বাঁচান, বাঁচান বলবে। নেতা বলবে, আজ আমার যেই দুর্বেহাল অবস্থা, আমি নিজেই বাঁচতে পারি না, তোমাকে কিভাবে বাঁচাবো? আজ আমার পক্ষে তোমাকে বাঁচাবার কোনো কায়দা নাই, কোনো কৌশল নাই, আমি পারবো না। নেতার কাছ থেকে ফিরে চলে যাবেন। এবার আফসোস হবে, দুনিয়াতে কি করেছি, এমন নেতার পিছনে ঘুরেছি যেই নেতা আজ আমার চিনে না, বিপদ থেকে বাঁচাবার কোনো রকমের পদক্ষেপ নেয় না। দুনিয়াতে এমন নেতার পিছনে ঘুরলাম, এমন নেতার পিছনে ঘুরলাম। আর এই নেতা বাদ দিয়া যদি ওই নেতার পিছনে ঘুরতেন যেই নেতা 5 ওয়াক্ত নামাজ পড়ে, নামাজি ব্যক্তি ছাড়া সে ভালোবাসে না, নামাজের সময় হলে ডেকে নিয়ে মসজিদে গিয়া বলে, বাবা চলো যাই, নামাজটা পড়ে নেই, নামাজটা পড়ে নেই। সুবহানাল্লাহ বলা যাবে। ওই নেতার পিছনে যদি ঘুরতেন, কাল হাসর কঠিন ময়দানে নেতার সামনে যখন উপরে যাবেন, তখন বলবেন, নেতা সাহেব আপনাকে স্যালুট, আপনাকে সালাম। নেতা বলবে, কেন আমাকে স্যালুট, কেন এত সালাম? ওই সময় আপনি বলবেন, নেতা সাহেব দুনিয়াতে আমি গাফেল ছিলাম, পথভ্রষ্ট ছিলাম, আল্লাহর কোরআনের বাইরে ছিলাম, আপনি আমারে হাত ধরে টেনে এনে আল্লাহর কোরআন মানাইছেন, রসুলের সুন্নত মানাইছেন, আপনি হাত ধরে টেনে এনে আমাকে সঠিক পথে পরিচালনা করেছেন। আমি 5 ওয়াক্ত নামাজ পড়েছি, আপনার সঙ্গে সঙ্গ দেওয়ার কারণে আল্লাহ ও আল্লাহ রসুলকে আমি চিনতে শিখেছিলাম। সুতরাং আজ আমার এই বিপদের কালে, এই কঠিন দিনে, হাসরের কঠিন ময়দানে সবাই ভেগে গিয়েছে, কেউ আমার কাছে নাই, আপনাকে পেয়েছি। আর দুনিয়াতে যে আমলগুলো করেছি, আমি দেখছি আমার আমলের খাতার মধ্যে আমল দেয়া ভরপুর, আমল দেয়া ভরপুর, উসিলায় একমাত্র আপনি ছিলেন। জোরে বলা যাবে সুবহানাল্লাহ। ওই সময় এই নেতাকে দেখলে স্যালুট দিবে, আপনাকে স্যালুট। আল্লাহকে ভুলে গিয়েছিলাম, রসুলকে ভুলে গিয়েছিলাম, আপনি আমাকে আল্লাহ ও আল্লাহ রসুলকে চিনিয়েছেন, সুতরাং আল্লাহ সন্তুষ্ট হয়ে আমাকে জান্নাতের ফায়সালা করে দিয়েছে, আপনাকে স্যালুট। সুবহানাল্লাহ বলা যাবে। আমার ভাইয়েরা, কোন নেতার পিছনে থাকবেন? যেই নেতা আল উলামা ওয়ারাসাতুল আম্বিয়া, সমস্ত আলেমেরা নবীদের ওয়ারিস। আপনি যদি কোনো আলেমকে, হক্কানি আলেমকে নেতা বলে মেনে নিতে পারেন, যার মাঝে কোরআন আছে, যার মাঝে রাসূলের সুন্নতের আদর্শ আছে, এমন একজন আলেমকে যদি আপনি নেতা মানতে পারেন, কিভাবে নেতা মানবেন?
যদি বলেন হুজুর আমি এই কাজটা করব, বৈধ কি হয়? বৈধ। হুজুর বললেন না, কাজটা ভালো, তুমি করতে পারো, আপনি করবেন না, এটা করা যাবে না, করবেন না, এইটা করব, ভালো কি মন্দ বলুন, সব কিছু ওনার কাছে আপনি জেনে নেবেন, তাকে নেতা মানবেন, ভালো হলে করবেন, মন্দ হলে করবেন না। এমন নেতা যদি ধরতে পারেন, কাল হাসরের কঠিন ময়দানে আপনার আমলের কারণে আপনি যদি ধরাও খেয়ে যান, কেউ যান, আল্লাহ পাক ওই নেতার সঙ্গে আপনার হাসর নাসর করে দিবেন। ওই নেতা যদি জান্নাতে চলে যায়, ওই নেতা ইমাম সাহেব, মৌলানা সাহেব, কারি সাহেব, হাফেজ সাহেব বলবে, আল্লাহ আমাকে তুমি জান্নাত দিবা, তোমার কাছে বড় কৃতজ্ঞতা শুকরিয়া আদায় করি, তবে এই সলিমদ্দি আমারে বড় ভালোবাসছে, আমার কথায় উঠেছে বসেছে, আমল করেছে, যদিও তার আমলের কারণে আজ তাকে আপনি জান্নাত দিচ্ছেন না, কিন্তু আমার বড় আকাঙ্ক্ষা, আফসোস, এই ব্যক্তি যেহেতু আমাকে দুনিয়াতে ভালোবেসেছে, আমাকে যদি জান্নাত দিতেই হয় তাহলে ওই ব্যক্তিটাকেও আমার সঙ্গে জান্নাত দিতে হবে। সুবহানাল্লাহ বলা যাবে, জোরে বলা যাবে সুবহানাল্লাহ। সেই জন্য রাসূল বলেছেন, আল উলামা ওয়ারাসাতুল আম্বিয়া, সমস্ত আলেম ওলামারা নবীদের ওয়ারিস। আল মারউ মা মান আহাব্বা, যার সঙ্গে যার মহব্বত, তার সঙ্গে তার হাসর নাসর হবে কাল হাসরের কঠিন ময়দানে। সুতরাং আমরা মহব্বত রাখবো আলেম ওলামাদের সঙ্গে, আমরা মহব্বত রাখবো কুরআন ওয়ালার সঙ্গে, আমরা মহব্বত রাখবো রাসূলের সুন্নত ওয়ালার সঙ্গে। ঠিক কি বলুন? আমাদের আদর্শকে চেঞ্জ করতে হবে, আমাদের আদর্শকে পাল্টাতে হবে। অন্যর হক নষ্ট করা যে পাপ, কয়েকটা হকের কথা, তার মধ্যে তিনটা আমি বলছি। এই তিন জায়গাতে হক যদি বান্দা নষ্ট করে কি হতে পারে? বান্দা হক নষ্ট করার কাতারের মধ্যে যিনি আছেন, তার মধ্যে কোনো একজন ব্যক্তি যে হকুল ইবাদ, অন্যর হক নষ্ট করে অন্যর গাছের ফল খেলো, জোর করে পকেটের টাকা কেড়ে নিল, টাকার মাধ্যম দিয়া সিগনেচার উল্টা করে দিল, মেধায় চাকরি হলো না, যোগ্যতায় চাকরি হলো না, চাকরি হচ্ছে কলমের সিগনেচারে, আর কলম সিগনেচার দিচ্ছে টাকার জোরে। এমন আছে না নাই? আছে। এমন একটা সময় দরকার আমাদের, যেই যুগে যেই জামানায় যোগ্যতার বলে চাকরি হবে, টাকার বলে চাকরি হবে না। ঠিক কি বলে? সেই সময় আমাদের দরকার, এসেও গিয়েছে। আর ইনশাআল্লাহুল আজিজ আপনাদের কাছে আমি আবদার করি, আকাঙ্ক্ষা করি, চাই, দাবি করি, আমি কোনো দল যদিও করি না, এমন কোনো দল নাই বলতে পারে কোনো সংগঠনে কোনো দলে আমার নাম আছে, তবে আমি ভালোবাসি ইসলামী দল, যেই দলে নামাজ আছে, যেই নেতার মধ্যে নামাজ আছে, যেই দলের মধ্যে কোরআন তেলাওয়াত আছে, যেই নেতার মাঝে কোরআন তেলাওয়াত আছে, যেই দলের মধ্যে মানুষের হক মিটিয়ে ইনসাফ মিটিয়ে দেওয়া আছে, যেই দলের মধ্যে মা বাবার মহব্বত আছে, ভালোবাসা আছে, যেই দলের মধ্যে ভ্রান্ত যুবকদেরকে এনে সঠিক পথ বাতলিয়ে দেওয়া বোঝানোর তরিকা আছে, আমি সেই দলকে মহব্বত করি। মোট কথা কোরআনের দল ভালোবাসি। আপনি কিসের দল ভালোবাসেন? কোরআন চান না? কোরআন চান না? কোরআন যদি পার্লামেন্টে আসে, কোরআন নিয়ে যদি কেউ দল করে সংগঠিত হয়, সরকারি আসে, তাহলে অগত্যা আমি এইটুকু বলতে পারি, আচ্ছা আপনারা দেখেছেন কোন ইমাম সাহেব দাঁড়িয়ে পেশাব করে দেখেছেন? কোন ইমাম সাহেব ধূমপান করছে দেখেছেন? কোন ইমাম সাহেব গাঞ্জা খাচ্ছে দেখেছেন? ইয়াবা, আবার দাদা, নানা, চাচা, যেটা খায় কোন ইমাম সাহেব দেখেছেন আপনারা? কোন ইমাম সাহেব কোন একটা বড় বৈঠকে বসে 50,000 টাকা জরিমানা করে নিজের পকেটে টাকা ভরে বাড়িতে নিয়ে চলে গেল, এমন দেখেছেন কোনো সময়? সুতরাং দেখবেনও না। আশা করি এমন লোকদেরকে যদি ওই গদিতে বসাতে পারেন, তাহলে যোগ্যতার বলে, নিজের কলমের জোরে, নিজের মেধার যোগ্যতার বলে চাকরি হবে, এমন কোনো যুবক থাকবে না যেই যুবক বেকার থাকবে। প্রত্যেকটা যুবকের মেধার উপর ভিত্তি করে বেকারত্ব দূর করা হবে যদি ইসলাম পার্লামেন্টে ঢুকে। সুবহানাল্লাহ। যদি পার্লামেন্টে ইসলাম ঢুকে, তাহলে ইসলামী আইন যে সমস্ত নেতারা মানবে, ওই জায়গাতে কোনো দুর্নীতি চলবে না, কোনো কলমের খোঁচা দিয়ে উল্টাইয়া যেখানে যা পাওয়ার দরকার সেখানে না দিয়া অন্য কোথাও গিয়া ফালাইয়া দিবে, সাগরের মধ্যে ফালাইয়া দিবে, এমন থাকবে না। সুতরাং আমরা চাই আলেমদেরকে সম্মান, চাই আলেমদেরকে মহব্বত, চাই
কোরআনওয়ালাদেরকে ভালোবেসে তাদের পাশে থাকা, কাল হাসরের কঠিন ময়দানে আল্লাহ পাক যেন নাজাত দান করেন। এর উসিলা এইভাবে দুনিয়াতে আপনার আমার চলা দরকার। কারণ আল্লাহ পাক বললেন, বান্দা তোমার মৃত্যু হবে, মরণটা তোমার হবে, এর মধ্যে কোনো সন্দেহ নেই, কোনো সন্দেহ নেই। এই মহল্লার যুবকেরা প্রতি বছর কোরআনের মেলা জমায়, আপনারা জানেন। সুতরাং এই যুবকেরা যেই মায়ের সন্তান, ওই মা কত ধন্য। এই যুবকেরা যেই বাবার সন্তান, ওই বাবা কত ধন্য। কলেজে পড়ে চাপা ভরা দাড়ি, তারপরে লিবাসটা হলো জুব্বা, আর তারপরে জুব্বার নিচে হলো সালোয়ার। দেখলে মনে হয় কত বড় মুফতি সাহেব। আসলে মুফতি সাহেবও নয়, কোনো আলিমও নয়, কোনো মাওলানাও নয়, এমন একটা সংগঠনে জড়িত আছে, যেই সংগঠনে থাকলে সুন্নত তরিকায় থাকতে হবে। সেই জন্য আল্লাহ রাব্বুল আলামিন কবুল করেছেন। জেনারেল শিক্ষিত, কলেজে পড়ালেখা করছে, চাপা ভরা দাড়ি, কলেজে পড়ালেখা করেছে, মাথায় টুপি, কলেজে পড়ালেখা করেছে জুব্বা, কলেজে পড়ালেখা করেছে জুব্বার নিচে সালোয়ার, সালাম দিয়ে কথা বলে। প্রতি বছর কোরআনের মেলা সময় মানুষদেরকে কোরআন শোনার ব্যবস্থা করে। এই যুবকেরা মনে খারাপ নাকি? কথা কেন খারাপ? এই যুবকের মা, এই যুবকের বাবা কত ধন্য যে আমার সন্তানের উসিলা করে কোরআনের প্রেম, কোরআনের ভালোবাসা, কোরআনের মেলা এলাকার মধ্যে প্রতি বছর হচ্ছে। আমরা চাই কি চাই না? কত মা, কত বাবা, কত পেরেশান। হুজুর পানি পড়া দিবেন, তেল পড়া দিবেন, কেন? বলে আমার সন্তান আমার কথা শুনে না, আমার সন্তান বাড়িতে থাকে না, বাজে বন্ধুদের আড্ডা দেয়। আর এই যুবকেরা কত ভালো, যারা প্রতি বছর কোরআনের মেলা করে। যেই সমস্ত যুবকদের কোরআনের সঙ্গে সম্পর্ক অগত, এই যুবকদের মা বাবা ওই টেনশন থেকে চিরমুক্তি। জোরে বলুন সুবহানাল্লাহ। বিশ্বাস করেন না? বিশ্বাস করতেই হবে। যারা কোরআনের এই মেলা জমাইতে পারে প্রতি বছর, এই যুবকেরা পারে না অন্যর মাথায় পানি দিতে। ঠিক কি বলো? যারা পারে প্রতি বছর রাসূলের সুন্নতের মেলা জমাইতে, এই যুবকেরা পারে না অন্যর কোনো ক্ষতি করতে। সুতরাং এইরকম যুবক যেন আমাদের প্রত্যেকের ঘরে ঘরে হয়, সেই জন্য আমাদেরকে পূর্বের থেকেই প্রচেষ্টা চালাতে হবে। সর্বপ্রথম কোরআনের জ্ঞান আপনার সন্তানকে দিতে হবে। ইসলামকে তামাম পৃথিবীর মানুষ মিলিত হয়ে উৎখাত করে দিবে, নিভাইয়া দিবে, এই শক্তি আছে কারো? জোরে বলুন আছে? নাই। তার প্রমাণ দিচ্ছি আমি। নমরুদ যখন স্বপ্ন দেখল ওর জামানায়, ওর দলে, ওর এলাকায় এমন একজন সন্তান আবির্ভাব হবে, যেই সন্তান নমরুদের বিরুদ্ধে আচরণ করবে। নমরুদ খোদাই দাবি করেছে, ওইটার প্রতিবাদ করবে। নমরুদ যখন জানতে পারল, জানার পরে ওই সমাজ থেকে নিয়ে প্রত্যেকটা ছেলে শিশুদেরকে হত্যা শুরু করে দিল। কারণ কি? প্রশ্ন করলে প্রশ্নের অ্যান্সার চলে আসবে। নমরুদ এই কারণে প্রত্যেকটা শিশুদেরকে হত্যা করেছে, ছেলেদেরকে। একটাই কারণ, নমরুদের টার্গেট হলো ওই ছেলে যদি দুনিয়াতে আসে, আর আসার পরে ওই ছেলেটা বড় হয়ে যাবে, আর আমার বিরুদ্ধে তরবারি ধরবে, আমার বিরুদ্ধে বিচার করবে, আমাকে কারাগারে ভরবে, আমি আমার রাজ্য চালাইতে পারবো না, মাতবাড়ি থাকবে না, ছুটে যাবে। এইটা যখন নমরুদ জানতে পারলো, জানার পরে প্রত্যেকটা শিশুকে হত্যা শুরু করলো। এই হত্যার মাধ্যম দিয়ে আল্লাহ রাব্বুল আলামিন নমরুদের জম ইব্রাহিম নবীকে দুনিয়ার জমিনে পাঠায় দিলেন। বলি সুবহানাল্লাহ। পেরেছে? নমরুদ হাজারো শিশুকে হত্যা করে ইব্রাহিম নবীকে দুনিয়াতে আসার থেকে বিরত করতে পেরেছে, নবুয়ত পাওয়ার থেকে বিরত রাখতে পেরেছে। হত্যা করেছে অনেক শিশুকে, ইসলামের বাতি নিভাইয়া দিবে। আল্লাহ পাক সেই দুর্যোগের মধ্যেও হযরত ইব্রাহিম খলিলুল্লাহকে দুনিয়ার জমিনে পাঠাইলেন, পাঠাইয়া প্রমাণ করে দিলেন, হে বিশ্ববাসী, যত চেষ্টা করো না কেন তোমার চেষ্টা ব্যর্থ হবে, ব্যর্থ হবে। ইব্রাহিম নবীকে আমি আল্লাহ পাক যেইভাবে পাঠিয়েছি, নমরুদের এত বেড়াজালের মধ্যেও সেই আল্লাহ এখনো আছে। ইব্রাহিম নবীকে যেইভাবে দুনিয়াতে পাঠিয়ে নমরুদকে সাইজ করলাম, ঠিক সেইভাবে এখনো কোনো শক্তি, এখনো কোনো বাতিল যদি ইসলামকে নিভাইতে চায়, এই ইসলামকে নিভানোর শক্তিওয়ালাকে জিরো বানিয়ে মাটির নিচে দাফন করে দিতে আল্লাহর এক সেকেন্ড সময় লাগবে না। চিৎকার করে বলেন ঠিক কিনা? সম্ভব।
সম্ভব, আল্লাহর পক্ষে সব কিছু করা সম্ভব। বান্দা জিরো হয়ে যাবে। এরপরে আসুন, ফিরাউন যখন জানতে পারল এমন একজন লোক তার কওমের মধ্যে আবির্ভাব হবে, এমন একটা শিশুর জন্ম নেবে, যে শিশুটা বড় হয় ফিরাউনের উপরে জুলুম করবে, ফিরাউনকে বুঝিয়ে সুঝিয়ে তার দল থেকে তার দলে নিয়ে চলে যাবে, আর সে যা বলবে তা ফিরাউনকে মানতে হবে। এইটা যখন ফিরাউন জানতে পারল, জানার পরে ওই নমরুদের মতো হাজার হাজার ছেলেদেরকে হত্যা শুরু করলো। কিন্তু আল্লাহর কি রহম, এই ফিরাউনের হত্যাকাণ্ডের মধ্যেও আল্লাহ তাআলা মুসা পয়গম্বরকে দুনিয়ার জমিনে পাঠাইয়া নমরুদকে চিরতরের জন্য ফিরাউনকে চিরতরের জন্য সাইজ করে দিল। ফিরাউনকে বলল, আল্লাহ পাক জানায় দিল, হে ফিরাউনের বাচ্চা ফিরাউন, আমি নবী পাঠাবো দুনিয়াতে, তোর বিরুদ্ধে চলবে, তোরে কালিমার দাওয়াত দিবে, আর তুই তাকে হত্যা করার জন্য এক সন্তানকে হত্যার নিয়ত করেছিস। ওই সন্তান যেন দুনিয়ার জমিনে না আসে, সেই জন্য হাজারো ছেলে হত্যা করলি। এর দ্বারা তুই বুঝাচ্ছিস ওই শিশু যেন দুনিয়ার জমিনে না আসে। আল্লাহ বললেন, হে ফিরাউন, পারবি না। আমি আল্লাহ রাব্বুল আলামিন আমার বন্ধু মুসাকে দুনিয়ার জমিনে পাঠায় দিবই বলে সুবহানাল্লাহ। আল্লাহ পাঠায় দিলেন। ফিরাউনের বিরাট বড় জাল, যে জালের মধ্যে কোনো একটা ছেলে শিশু বাঁচতে পারে নাই, সেই বিরাট বড় জালের মধ্যে আল্লাহ রাব্বুল আলামিন জালিলুল কদর পয়গম্বর নবী মুসাকে প্রেরণ করে দিলেন। আর শুধু খালি মুসাকে প্রেরণ করে সমাপ্ত করেন নাই, আল্লাহ রাব্বুল আলামিন মুসার হাতে এমন একটা লাঠি দিয়েছিলেন, তিলকা বিয়ামিনিকা ইয়া মুসা, সুবহানাল্লাহ। আল্লাহ পাক এমন একটা লাঠি মুসা পয়গম্বরের হাতে দিয়েছিলেন, জান্নাতে আসা লাঠি। মুসা নবী লাঠি সম্পর্কে জানতো না। আল্লাহ পাক একদিন বললেন, তিলকা বিয়ামিনিকা ইয়া মুসা, হে মুসা তোমার হাতে ওটা কি? মুসা আলাইহিস সালাম বললেন, এটা লাঠি। আল্লাহ বললেন, মুসারে ওই লাঠি জমিনের মধ্যে ছেড়ে দাও। লাঠি জমিনের মধ্যে ছেড়ে দেওয়া হলো। জমিনের মধ্যে ছেড়ে দেওয়ার পরে লাঠিটা লাঠি নাই, এত বিরাট বড় অজগর সাপে পরিণত হয়ে গেছে। একবার জোরে বলা যাবে আল্লাহু আকবার। কি হয়েছে? লাঠি ছিল, হয়েছে সাপ, বিরাট বড় সাপ হলো। মুসা পয়গম্বর বড় ভয় পেয়ে গেলেন, আল্লাহ এখন আমি কি করি? এই লাঠি দিয়ে গাছের লতা পাতা ছিঁড়তাম, ছাগলে খাওয়াইতাম, এই লাঠি দিয়ে আমি নৌকা টেনে তীরে নিয়ে আসতাম, কিনারায় নিয়ে আসতাম। আর এই লাঠি সাপ হয়ে গেল। আর এই সাপ যদি এলাকার মধ্যে প্রবেশ করে এলাকা তছনছ করে ফেলবে, কিচ্ছু থাকবে না। আল্লাহ কত বড় কি হয়ে গেল। আল্লাহ সঙ্গে সঙ্গে বললেন, হে মুসা তুমি ভয় পেও না, আমার নামে বিসমিল্লাহ বলে ওই বিরাট বড় সাপের শরীরে হাত দাও। দেওয়ার পরে আমি আল্লাহর কারিশমা দেখতে পাই। বা জোরে জোরে বলা যাবে সুবহানাল্লাহ। হে মুসা তুমি ভয় পাচ্ছ? ভয় নাই, তুমি বিসমিল্লাহ বলে সেই সাপের শরীরে হাত দাও, দেওয়ার পরে কারিশমা দেখবা। মুসা পয়গম্বর বিসমিল্লাহ বলে সেই সাপের শরীরে হাত দিলেন। হাত দেওয়া মাত্র আল্লাহ পাক তার মেহেরবানিতে কুদরতে আবার পূর্বে যে লাঠি ছিল সেই লাঠি হয়ে গিয়েছে। সুবহানাল্লাহ। আমার ভাইরা, আল্লাহ রাব্বুল আলামিন বলেন, হে মুসা এই লাঠি দিয়ে তাকে তুমি শায়েস্তা করবা, যে তোমাকে হত্যা করার জন্য হাজার হাজার শিশুদেরকে হত্যা করেছে। ইসলামকে নিভিয়ে দেওয়ার জন্য হাজার হাজার শিশুদেরকে হত্যা করেছে। হে মুসা এই লাঠির কারিশমা তোমাকে দিয়ে দিলাম, এই লাঠির কারিশমা দিয়ে তুমি তারে ধ্বংস করবা। মুসা পয়গম্বর বলেন, আল্লাহ কিভাবে? আল্লাহ পাক বললেন, মুসা সময় আসুক। সময় এসে গেল, যুগ যুগ চলে গেল। এমন একটা সময় আসলো ইসলামের বাতি নিভাইয়া দেওয়ার জন্য ফিরাউন উঠে পড়ে লাগলো।
লাগার পরে আল্লাহ রাব্বুল আলামিন মুসা পয়গম্বরকে বললেন, হে মুসা, তোমার দলের লোকজন নিয়ে নদী পার হয়ে ওই পারে চলে যাও। মুসা পয়গম্বর ওনার লোকজনদেরকে নিয়ে নদীর ওপারে চলে যাবেন। যেতে যেতে নদীর পারে চলে গিয়েছে, সামনে নদী, এবার পিছন থেকে ফিরাউনের কানে আওয়াজ চলে গিয়েছে, হে আমাদের রব ফিরাউন, আপনি যাকে হত্যা করতে চাচ্ছেন মুসা, সেই মুসা তো পালিয়ে চলে যাচ্ছে, নীল নদের দিকে চলে গিয়েছে। সঙ্গে সঙ্গে ফিরাউন তার দলবল নিয়ে মুসা নবীকে হত্যার জন্য নীল নদের দিকে দৌড়ানো শুরু করলো। যেতে যেতে নীল নদের একদম নিকটবর্তী গিয়েছে। পিছন থেকে যখন মুসা পয়গম্বরের সাহাবীরা, মুসা পয়গম্বরের উম্মতেরা যখন ফিরাউনকে দেখেছে, দেখার পরে এবার মুসা নবীকে বলছেন, হে আল্লাহর রাসূল মুসা, হে আল্লাহর নবী মুসা, আর আমাদের বাঁচার কোনো রাস্তা নাই। সামনে নীলনদ, ডানেও শত্রু, বামেও শত্রু, পিছনেও শত্রু, বাঁচার কোনো কায়দা নাই। আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, হে মুসা, তোমার উম্মতদেরকে বলো কোনো টেনশন নাই, কোনো ভয় নাই, কোনো ভীতি নাই, আমি আল্লাহ রাব্বুল আলামিন তুমি সহ তোরা উম্মতদেরকে বাঁচায়া দিব। বলে সুবহানাল্লাহ। বাঁচানো মালিক কে? হায়াত মউত কার হাতে? আল্লাহ যদি বাঁচান, পৃথিবীর এমন কোন শক্তি নাই ইসলামের বাতি নিভাইয়া দেয়। জোরে বলুন ঠিক কিনা? পৃথিবীর এমন কোন শক্তি নাই ইসলামের বাতি নিভাইয়া দিবে। অতীতে আল্লাহর নবীদেরকে শাস্তি দিয়েছে, কষ্ট দিয়েছে, কারাগারে ভরেছে, আল্লাহর ওলিদেরকে কারাগারে ভরেছে, কষ্ট দিয়েছে, হত্যা করেছে। বর্তমান যুগ জামানাও ঠিক ওরকম শুরু হয়েছিল। যত অপরাধ সব আলেমেরা করেছে, ইয়া ছাড়া কোনো অপরাধী আর বাংলার জমিনে নাই। সব অপরাধ করেছে আলেমেরা। জঙ্গি আলেম, চাঁদাবাজ আলেম, ছিনতাইকার আলেম, তারপরে টেন্ডারবাজি আলেম, একাধিক বিয়ে করে আলেম, অন্যর স্ত্রী নিয়ে হোটেলে যা আলেম। সুতরাং এই সম্প্রদায়কে ধরো, ধরে ধরে কারাগার ভরো। শুরু হয়েছিল কিনা বলেন? কথা কয় না? শুরু হয়েছিল, শুরু হয়েছিল। আল্লাহ পাক তার প্রমাণ অতীতে দেখিয়েছে, বর্তমানেও দেখিয়ে দিয়েছে। আল্লাহ বলেন, হে মুসা, তুমি আর দেরি করো না, তোমার উম্মতগুলো বড় ভয় পাচ্ছে, সুতরাং তোমার হাতের সেই লাঠি, আল্লাহ বলছেন আমি তোমাকে অনেক পূর্বে বলেছিলাম এই লাঠির কারিশমা দেখতে পাবে। আল্লাহ বললেন, মুসা, লাঠিটা সমুদ্রের পানির উপরে আঘাত করো, আমার নামে আঘাত করো। আল্লাহর নামে আঘাত করা হলো। আল্লাহর নামে আঘাত করার মাত্র আল্লাহ রাব্বুল আলামিন নীল নদের মধ্যে একটি নয়, দুইটি নয়, 12টা রাস্তা খুলে দিলেন। জোরে বলি সুবহানাল্লাহ। কয়টা রাস্তা? 12টা রাস্তা খুলে দিলে 12 রাস্তা দিয়া মুসা পয়গম্বর ও তিনার উম্মতগুলো পার হয়ে চলে গেল। অনেক লম্বা ইতিহাস এখানে, আমি সেদিকে যাব না। সেই রাস্তা দিয়ে যেই কাফের, বেঈমান, মুরতাদ, যে জাহেল, নাদান ইসলামের বাতিকে নিভাইতে চেয়েছিল, সেই নাদান আল্লাহর রহমতের রাস্তা দিয়ে পার হয়ে ওপারে গিয়ে মুসা নবীকে হত্যা করবে। এটা দেখে কে? এত সহজ নবীদেরকে পাহারা দিয়েছেন কে? জোরে বলেন কে? আল্লাহ। যে আল্লাহ পাক সমুদ্রের মাঝখানে 12টা নদী করে রাস্তা করে দিতে পারে, সেই আল্লাহ আবার ইচ্ছা করলে ওই রাস্তাকে ব্লক করে বন্ধ করে সাগরে পরিণত করতে পারে কি পারে না? ফিরাউন নামক আল্লাহ রাব্বুল আলামিন সাগরকে বললেন, সাগর রে, তুই পূর্বে যেমন ছিলি তেমন হয়ে যা। আল্লাহ দেওয়ার গজব শুরু হয়ে গেল, পানি একাকার হয়ে গেল। আল্লাহ পাক বোঝাচ্ছেন ইসলামের বাতি অতীতে নিভাইতে চেয়েছিল, নমরুদ পারে নাই। ইসলামের বাতি অতীতে চেয়েছিল, ফিরাউন নিভাইতে পারে নাই। ইসলামের বাতি অতীতে চেয়েছিল, অনেক কাফেরেরা নিভাইতে পারে নাই। বর্তমান জামানা সমস্ত হাফেজ, কারি, মাওলানা, মুফতি, মুহাদ্দিস যত আছে সকলকেই যদি কারাগারে ভর্তি করা হয়, তারপরেও কি ইসলাম নিভানো সম্ভব? নবানো সম্ভব? এটা দেখেন কে? আল্লাহ পাক বলছেন, ও আমার নবী, আপনি কোনো চিন্তা করবেন না। নবী আমার বড় চিন্তা, বড় চিন্তা। নবী বললেন, আল্লাহ এমন একটা কোরআন আমার উপরে নাজিল করা হচ্ছে, এমন একটা কোরআন আমার উপরে নাজিল করা হচ্ছে। অতীতের নবীরা অনেক কিতাব পেয়েছে তোমার কাছে, কিন্তু কিতাবগুলো রাখতে পারে নাই। উম্মতেরা রদবদল করে ফেলেছে।
আয় আল্লাহ তাআলা, আমার উপরেও তুমি কোরআন নাজিল করেছো, আমার বড় ভয় হচ্ছে না জানি অতীত নবীদের মতো এই কোরআনটাকেও আমার উম্মতেরা বিকৃতি করে ফেলে কিনা। আল্লাহ পাক বলেছিলেন, নবীরে আপনি কোনো টেনশন করবেন না, কোনো চিন্তা করবেন না, আমি আল্লাহ রব্বুল আলামিন আমার নিজের হাতে দায়িত্ব নিলাম কোরআনকে রক্ষণাবেক্ষণ করার জন্য। জোরে বলা যাবে সুবহানাল্লাহ। কোরআনকে রক্ষণাবেক্ষণের দায়িত্ব নিয়েছেন কে? আল্লাহ। সুতরাং তাম পৃথিবী একত্রিত হয়ে কোরআনের বাতি নিভাইতে চাইলে নিভানো সম্ভব নয়, কারণ কোরআনকে পাহারা দিয়ে রাখছেন কে? ইহুদি আরেকজন মুসলমান তর্ক লেগেছে। ইহুদি বলছে আমার কিতাবটাই বড়, মুসলমান বলছে আপনি কি বলতে চান? ইহুদি বলছে আমার কিতাব এটাই বড়, আর মুসলমান সে মাথার ব্রেন বুদ্ধি শক্তি কম, সে বলতে পারছে না। কিন্তু মুসলমান বলছে আমাকে একটু সময় দিন, আমার একটা হুজুর আছে, তার নিকট যাব, ওনাকে ডেকে আনবো, আনার পরে তার কাছে বলবেন আপনার কিতাবটাই সঠিক নাকি আমাদের কোরআনটা সঠিক। ইহুদি বলল যাও ডেকে আনো। এবার মুসলমান চলে গেলেন মালিক বিন দিনারের কাছে। মালিক বিন দিনারের নিকট যাওয়ার পরে মালিক বিন দিনারকে বলছেন হুজুর, একজন ইহুদি বলছে তার কিতাবটা নাকি সঠিক, তার কিতাবটাই নাকি সঠিক, ওইটাই নাকি বড়, আমাদের কোরআন নাকি দুর্বল। মালিক বিন দিনার একটা কোরআন হাতে নিয়ে চলে গেলেন সেই জায়গায় যেখানে ইহুদি অবস্থান করেছে। অনেক লোক আসছে। মালিক বিন দিনার সেখানে যাওয়ার পরে বলেছেন ও ভাই আপনি কি বলতে চান এবার আমাকে বলুন। এবার ইহুদি বলেছে আমি বলতে চাচ্ছি আমার কিতাবটাই হলো সঠিক, আর আপনার কোরআন যেটা আছে এইটা সঠিক নয়, আপনার কোরআন ছোট আর আমার কিতাবটা বড়। আপনার কি একমত? আপনার একমত? কোরআন ছোট? আল্লাহর ওলি মালিক বিন দিনার বললেন আপনি কি বলতে চান? এবার ইহুদি বলছে আমার কিতাবটা আগুনের মধ্যে দিব, আপনার কোরআনটাও আগুনের মধ্যে দিবেন, যেইটা আগুন দিয়ে জ্বলে যাবে ঝলসে যাবে ওইটা হলো মিথ্যা, আর যেইটা আগুনের মধ্যে ভালো থাকবে আগুন জ্বালাইতে পারবে না এটাই হলো সঠিক। হযরত মালিক বিন দিনার বললেন ও ভাই এবার আমি একটা কথা বলি। বলেন কয় কোরআন তো কাগজ দেয়া তৈরি করা হয়েছে, লেখা হয়েছে, তোমার কিতাবটাও কাগজ দিয়ে তৈরি করা হয়েছে। তুমি ইহুদি আমি মুসলমান, আগুন জ্বালানো হবে, তোমার হাত আর আমার হাত বেঁধে আগুনের মধ্যে রাখবো, যার হাতটা পুড়ে যাবে সে মিথ্যা, যার হাত ভালো থাকবে সে সত্যবাদী। জোরে বলা যাবে আল্লাহু আকবার। এই দিকে আসো, এখানে আসো, এই লাইনে আসো, কিতাব রাখো, আমার কোরআন রেখে দেয়, তুমি তোমার কিতাব রেখে দাও। এবার তোমার হাত আর আমার হাত আগুনের মাঝে দিব, বেঁধে দিব, বেঁধে আগুন জ্বলবে, জ্বলন্ত আগুনের মাঝে দিব, যার হাত জ্বলে যাবে সে মিথ্যা, যার হাত ভালো থাকবে সে সত্যবাদী। ইহুদি বলছে ঠিক আছে তাই হবে। হাত বাঁধা হলো, দুইটা হাত বাঁধার পরে আগুন জ্বালানো হলো। আগুন জ্বালানোর পরে জ্বলন্ত আগুনের মাঝে দুইটা হাত এইভাবে রাখা হলো। রাখার পরে ইহুদির হাতও পুড়ে না, মালিক বিন দিনার হাতও পুড়ে না। মালিক বিন দিনার বড় আশ্চর্য হয়ে গেলেন, কি করে সম্ভব ইহুদির হাত পুড়লো না, কি করে সম্ভব হলো এটা। হাত বের করে আনলো, সকলেই বড় আশ্চর্য হয়ে গেল। মালিক বিন দিনার হাত, মুসলমানের হাত সেটাও পুড়লো না, ইহুদির হাত সেটাও পুড়লো না। কারণটা কি? সকলেই বড় পেরেশান, সকলেই বড় পেরেশান। এবার সকলেই বলছে তাহলে দুইজনে সত্য, মালিক বিন দিনারও সত্য, আমাদের নেতাও সত্য। এই কথা বললে মালিক বিন দিনার বললেন না না এটা হতে পারে না, এবার একটা কাজ করতে হবে। কি বলে? আগুন জ্বালানোই আছে, হাতের বাঁধা খুলে মালিক বিন দিনার বলেছে আমি আগুনের মধ্যে হাত দিব একা একা, আর ইহুদি বলেছে ভাই তুমিও আগুনের মধ্যে একা একা হাত দিবা। সুবহানাল্লাহ বলা যাবে? মুসলমান তো কায়দা কৌশলে পাকা, চিৎকার মেরে বলেন ঠিক কিনা? মুসলমান এত সহজে হার মানার জাত না, কারণ মুসলমানের সঙ্গে সাহায্য আছে কার? 313 জন সাহাবী বদরের পান ধরে 1000 কাফেরকে ধরাশায়ী করে দিয়ে জয়ের পতাকা নিয়ে ঘরে ফিরেছিলেন। সেই আল্লাহ এখনো আছে না নাই? আগুন জ্বালানো হয়েছে, আগুনের মাঝে মালিক বিন দিনার হাত প্রবেশ করে দিয়েছেন। আল্লাহর দরবারে বলেন আল্লাহ
আমার কোনো শক্তি নাই, কোনো পাওয়ার নাই, কোনো ক্ষমতা নাই, তবে আমি শেষ নবীর উম্মত, আমি তোমার কাছে সাহায্য চাই। ইসলামকে তুমি জিন্দা করবে, ইসলাম যেন অপমানিত না হয়, লাঞ্ছিত না হয়। আল্লাহ তোমার নবীর উসিলা করে তোমার কাছে সাহায্য চাই, মেহেরবানি করে তুমি আমার হাতটা সুরক্ষিত রাখো যদি আমি সত্যবাদী হয়ে থাকি। আগুনের মধ্যে হাত দিলে বেশ অনেক সময় আগুনের মাঝে হাত দিয়ে বসে আছেন। আল্লাহর মেহেরবানি, কুল্লা ইয়া নারু কুনি বারদাও ওয়া সালামান আলা ইব্রাহিম। আগুনকে জ্বালানোর ক্ষমতা দিয়েছেন কে? আবার জ্বালানোর ক্ষমতা থেকে জিরো করে দিতে পারেন কে? আল্লাহ বলছেন আগুন খবরদার, আমার ওলি তোর মাঝে হাত দিয়েছে, মালিক বিন দিনার, ওর হাতের এক চুল পরিমাণ কোনো ক্ষয়ক্ষতি যেন না হয়। প্রশ্ন করে জবাব দিবেন, আগুন কার কথা শুনবে? আল্লাহর কথা শুনবে। আগুন আল্লাহর সঙ্গে কথা বলে, আল্লাহ আমি আছি, আপনার বন্ধুকে সাহায্য করব। হাত অনেক সময় পরে নিয়ে আসছেন বেড়ে, যেমন তেমনই রয়ে গেল। এবার ইহুদির সিরিয়াল চলে আসছে, থরথর করে কাঁপে, কারণ বাতিল কাঁপবে, বাতিল সব সময় কাঁপবে। পুলিশের কথা শুনলে, পুলিশ আসছে যদি শুনে, তাহলে দুশ্চরিত্র যে জোতা ফেলে, কাপড় ফেলে, লেংটা হয়ে দৌড় দিতে বাধ্য হয়ে যাবে, ঠিক কি না? সুতরাং যার মনে দুর্বল থাকবে, তার মনে অবশ্যই ভয় থাকবে। এবার ইহুদি ভয়, মালিক বিন দিনারের হাত পুড়ে নাই, সেই জন্য কি আমার হাতও পুড়বে না? এটা কথা হলো? আমি তো আসলে মিথ্যাবাদী, হাত দিতে চায় না ভিতরে, কিন্তু এক পর্যায়ে হাত দিতেই হলো। হাত আগুনের মাঝে দেওয়ার সঙ্গে সঙ্গে আল্লাহ বললেন, আগুন নয়, হাত পুড়িয়ে শেষ করে দে। এবার আগুন ইহুদির হাত পুড়িয়ে জ্বলসে দিয়েছে। চিৎকার মেরে বলি আল্লাহু আকবার। রব্বানা যালামনা আনফুসানা ওয়া ইল্লাম তাগফির লানা ওয়া তারহামনা লানাকুনান্না মিনাল খাসিরিন। রব্বুল আলামিন, আয় আল্লাহ তাআলা, কোরআনের মেলা, হাদিসের মেলা, রাসূলের সুন্নতের মেলা, আয় আল্লাহ তাআলা মেহেরবানি করে যে সমস্ত যুবকেরা, যে সমস্ত মুরব্বীরা, যে সমস্ত ভাইরা এখানে আসছেন, দয়া করে সমস্ত ভাইদেরকে কবুল করে নাও। এই আল্লাহ কাল হাসর কঠিন ময়দানে এই মাহফিলটা নাজাতের উসিলা হিসাবে তুমি কবুল করে নিও। এই আল্লাহ তাআলা, যে সমস্ত যুবকেরা আজকে রমজান পালন করেছে, মেহেরবানি করে যুবকদের রমজান পালন কবুল করে নাও। কাল হাসর কঠিন ময়দানে যুবকদের এই পরিস্থিতি, আল্লাহ যুবকদের এই কাজটা, যুবকদের এই উদ্যোগ, আল্লাহ যুবকদের এই ত্যাগ স্বীকার তুমি কবুল করে আল্লাহ তাআলা কাল হাসর কঠিন ময়দানে নাজাত দান করে, জাহান্নাম থেকে মুক্তি করে আল্লাহ যুবকদের সহ যুবকদের গার্জিয়ানদেরকে জান্নাত দান করে দিও। সকলেই বলি আমিন। রব্বির আনহুমা কামা রব্বায়ানি সগীরা, রব্বির আনহুমা কামা রব্বায়ানি সগীরা। সুবহান রাব্বিকা রব্বিল ইজ্জাতি আম্মা ইয়াসিফুন ওয়া সালামুন আলাল মুরসালিন আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। ওয়া যাকিরুল কালিমাতা ইনদাল মাউতি লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ।